তোমরা কেমন আছো? তো সকাল সকাল উঠে গেলাম আমি তোমাদের সামনে নাস্তা রেডি করার জন্য। তো সকালে উঠছি তো চিন্তা করলাম আজকে আমি একটা নাস্তা রেডি করব, সেটা শেয়ার করি আমার বন্ধুদের সাথে। তো তোমরা কেমন আছো? সবাই সুস্থ আছো, ভালো আছো? তো তোমাদের দোয়ায় আমিও সুস্থ ভালো আছি। তো এই যে এখানে এটা হলো 3 মার্কা আটা, আটা না ময়দা যেটাই হোক, 3 মার্কা। আমি 3 মার্কা ছাড়া আটা ময়দা যেটাই হোক এটা খাই না, তো আমার কাছে 3 মার্কাটাই ভালো লাগে। আর এই যেখানে আমি এই আজকে কী নাস্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করব, এই জন্য সকাল সকাল ওঠা। আর এই যে দেখো আমি প্রথম আটাগুলো চেলে নেব। তো বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করে তোমরা সবাই বলতে পারো যে আমি আটাটাতে কী বানাবো। ঠিক আছে আমি বইলা দিই, তোমরা কমেন্টে বইলো। তো আমি আজকে নাস্তা খাবো ঢাকাইয়া বাকরখানি। ঢাকাইয়ারা বলে বাকরখানি, বাকরখানি ছাড়া তাদের চলেই না। সকাল বিকাল দুপুর তাদের বাকরখানি হইলে নাস্তাটা হয়ে যায়। তো আজকে আমি সেই বাকরখানি বানাবো, ঢাকাইয়া বাকরখানি। তো তোমাদের কাছে কার কার পছন্দ এই ঢাকাইয়া বাকরখানিটা খেতে? তো আমার কাছেও পছন্দ। আমি আরও কিছু আটা নিয়ে নিব চেল্লা। তো কীভাবে বানাইতে হয় তোমরা কেউ যদি জানো তো জানলা, কেউ না জানলে এখান থেকে শিখা নিতে পারবা। তো পুরাটা ভিডিও দেখবা, স্কিপ করবা না, তাহলে কিছু শিখতে পারবা। আর যদি স্কিপ করো তাহলে শিখতে পারবা না কি দিলাম না দিলাম। তো আল্লাহর রহমতে বেশি কঠিন না, সহজেই। বন্ধুরা তা আমার সাথে থাকো, আমি এগুলা চাইলা নেই। তো চালা হয়ে আছে। এই যে আমি আটাগুলো চালা হয়ে গেছে। তো এই যে এখানে দিব একটু সামান্য চিনি, একটু রুটিটা মিষ্টি মিষ্টি লাগবো। তো তোমরা চাইলে না দিলেও চলে। আর এই যে এখানে দিব হইলো লবণ, লবণটা তো দিতেই হইব। আর হইলো দিব বেকিং সোডা, খাওয়ার সোডা, এগুলো সব একসাথে মিশিয়ে নিব। আর চিনিটা মনে করে দিছি আমি অল্প একটু, কারণ বেশি চিনি দিলে এই গোলাটা পানি পানি লাগবো, এই বেশি বেলন যাইব না, তাই আমি চিনিটা অল্পই দিছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলে, দিলেও চলে। তো আমার সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে। আর তোমরা শুধু লবণ দিয়ে পানিটা গোলা নিলেও হয়। ও সরি, আবার আরেকটা জিনিস রয়েছে তেল। এই বাকরখানিটা বেশিরভাগ কিতে হয় জানো, এই তেল তারপরে ডালডা এগুলো দিয়ে বাকরখানি তৈরি হয়। তো তেলটা মনে করো দিতে হইব, তেলটা দিয়ে রুটিটার কি হয় খাস্তা হয়। ওই খাস্তার কারণেই ডাহাইয়া বাকরখানি, বুঝছো, ডাহাইয়া বাকরখানি হয়ে গেছে গা। তো আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিব। আমার অনেক দিন ধরে জানো না খাইতে ইচ্ছা করতেছে বাকরখানি। তো আমি এখন বাইরের নাস্তা কও যেটাই কো আমার অনেক খাইতে ইচ্ছা করে না, অভক্তি লাগে। তো আমি এখন এই যে মনে করো বাকরখানিটা এখন বলি যে নিজেই সকাল উঠছে যখন একটু যে নাস্তাটা বানাই বাকরখানি, তো আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো এই যে এখন আমার সব মিশানো হয়ে গেছে। তো এই যে এটা কিন্তু ঠান্ডা নর্মাল পানি, আমি কোনো ফুটাই নিই। তো এই যে অল্প অল্প করে আটা যেরকম গোলায় ওরকম করে ওভাবে গোলায় নিব সবটি। একবারে নরম করা যাব না, হালকা হালকা একটু শক্তই থাকবো। যে যেরকম রুটি খাও কিছুটা গোলানো হয়, শক্ত হয় বা নরম হয়, একটু শক্ত হইলেও চলবো, সমস্যা নেই। গোলানো হয়ে গেছে দেখো, একটু শক্ত শক্ত গোলাইছি। আর এখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রাখবো, আর একটু তেল দিয়ে রেস্টে রাখবো। কারণ এটার ভিতরে যে চিনি, তারপরে যে কি কয় খাওয়ার সোডা, তারপরে এগুলো যে দিছি এগুলো সব অ্যাডজাস্ট হয়ে দেবো। আর যে সব কিছু দিছি তেলটা দিয়ে আমি এটা একটু রেস্টে রাখবো, তারপর বানাবো। তো আমার সাথেই থেকো তোমরা। তো বন্ধুরা এই যে এখন আমি দেখো হালকা একটু নরম হয়েছে, তাই চলবো। তো আসো আমি এখন বাকরখানটি বানিয়ে নিই। তো বন্ধুরা এই যে এটা অনেক বড় গোলা, তো বাকরখানি বানাইতে হইলে বড় জায়গা লাগে। আবার তোমরা চাইলে গোলাটা ছোট করে নিলে ছোট জায়গায়ও বানাইতে পারো, সমস্যা নাই। তো আমি এই যে এটাকে এখন 3 ভাগ করে নেব।
তো এটাকে আমি এখন রুটির মতন বড় করে বাইলা নিমু। এটা কি তেল দেওয়া বেলা যায়? আমি একবার বড় করে পাতলা করে বেলা নিমু এটারে। দেখো কতটা বড় হয়েছে, আমি আরো বড় করব এটাকে। আর বাকুরখানি বানাইতে গেলে ইস্ট না দিলেও চলে, আবার ইস্টও যে দেওয়া যায়, কিন্তু ইস্টটা না দিলেই ভালো। মনে করো খাওয়ার সোডা, বেকিং সোডা এগুলো দিলেই হয়ে যায়। মেন বাকুরখানি, ঢাকাইয়া বাকুরখানি মেন ওইভাবেই বানায়। আর মনে করো যারা ভিডিও বানাই করে ওরা একটু দিয়ে নেয়। তো মনে করো যত পাতলাইব এটা রুটিটা ততই ভালো। তো আমি এটার ভিতরে তেল দিয়ে আর একটু পাতলা করে নেব। আর দেখো মাঝে মাঝে তেল বেলবা যখন, তখন তেল দিবা, দিয়া বেলবা। আবার যখন মনে করো একটুখানি আবার গুঁড়ি দিবা, দিয়া বেলবা। আর তেলটা দিলে কি হয় দেখো কি সুন্দর করে উঠে গেছে, দেখছো? গুঁড়ি দিলেও উঠে, কিন্তু তেলটা দিলে বেশি ভালো। তেলটা দিলে বেশি ভালো। তো বন্ধুরা এই যে দেখো আমার বেলা হয়ে গেছে। আর এই যে দেখো ইটা কিরকম পাতলা, এই যে দেখো আমার হাত দেখা যাচ্ছে কিরকম পাতলা, দেখছো? আমার হাতের পাঞ্জাটা পুরো দেখা যাচ্ছে। তো এরকম করে পাতলা করে বানাই নিতে হইব, বড় করে। তুমি যত পাতলা করবা ততই তোমার রুটিটা খাস্তে হইব, খাইতে স্বাদ। তো এই যে দেখো এখন আমি দিব এটার ভিতরে তেল। তোমরা তেল, ডালডা, ঘি যেটাই দিতে ইচ্ছা করে সেটাই দিও, সমস্যা নাই। আমি মনে করি আমার ঘরে তেল থাকে, তেলটা দিলেই ভালো। আবার বাজার থেকে ডালডা আনো, ঘি দাও, ঘি দেওয়া বাকুরখানিটা গ্রান আসে। আর ঘি দাও, ডালডা দাও, কিন্তু এই তেলটা দিলে সবসময় ঘরে থাকে, এই তেলটা দিয়ে বানানো ভালো। পারানা কান্তাছে, কি হয়েছে? আর মাইকো এই যে এদিকে দেখো, আমি এক পল্লা দিলাম তেল, তারপরে যে গুঁড়ি দিয়া বাইরে 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 এরকম করতেছি। আবার দিব তেল। হ্যাঁ, এটা শরীর ভালো না, সকাল উঠে কান্নাকাটি করে এই করে। আর মায়েরা আবার কী করবো, সারা রাত বাচ্চাকে নিয়ে জায়গা বইয়া থাকে, ঘুমাইতে পারে না। আবার সকাল উঠা বাচ্চারা এই অবস্থা করে। তো এই যে দেখো আবার দিচ্ছি গুঁড়ি। আর এখনকার দিনের যেই এই রুটিগুলো আমরা আগে 1 টাকা 2 টাকা করে খাইছি, 5 টাকা পর্যন্ত খাইছি। এখন এই রুটি কেজি হয়ে গেছে 150 টাকা 200 টাকা কেজি। তে আমাদের ঘরে যদি আধা কেজি আটাও থাকে, আমরা যদি এইভাবে রুটি বানায়ও খাই। এই দেখো আমি 3 পল্লা তেল দিলাম, 3 পল্লা আমি এই যে গুঁড়িটা দিব। তো এরকম করে বানাইতে হয়, যত তেল যত গুঁড়ি করবো আর যত পাতলা হইব, মনে করো বাকরখানিটা তত সুন্দর হইব, খাইতে ভালো লাগবে। সব কিছুর দাম, সব কিছু। তো এই যে আমাদের ঘরে মনে করো সবার ঘরে কম বেশি এই আটাটা থাকে, তাই মনে চাইলে মনে করো খাইতে হইলে যে কোনো টাইমে বানায় খাওয়ান যায়, বেশি লাগে না।
তো বন্ধুরা, এরকম একটা জিনিস রেসিপি কঠিন, এটা দেখতে হইলে এখন আমি বানাইতেছি, এটা কঠিন, এটা দেখতে হইলে একটু সময় নিয়ে দেখতে হইব, আর ভিডিওটা একটু বড় হইব। তোমরা তোমরা কোনো করবা না, এইসব জিনিস বানাইতে হইলে দেখতে হইলে শিখতে হইলে একটু বড় করে ধৈর্য সহ্য করে দেখতে হয়। তো ওই যে দেখো, আমি এখানে একটা পাল্লা দেওয়া নিছি, এখানে আবার তেল দিব। ওই যে দেখো, এরকম করে আমি আরও 3বার তেল দিব। দেখো বানানোর আগে রুটিটা কীভাবে ফুলে উঠতেছে। আমি বলছি যে বাচ্চারা সবাই ঘুমায় রয়েছে, তাই আমি একটু সকাল সকাল উঠে আমি নাস্তাটা বানাই, আমার বন্ধুদের সাথে শেয়ার করি। বাচ্চারা উঠে সকালে কান্নাকাটি করে, দুষ্টামি করে, তো এইসব জিনিস তো বানাইতে হলে মনে করো করতে হয়, নীরবে বানাইতে হয়, খাতির জামা বানাইতে হয়। তো এই যে দেখো, আমি আবার এটার উপরে দিয়ে দিলাম এটা, এরকম করে আমি বন্ধুরা, এই যে আমি আরেক পলটান দিয়ে নিছি, একবার তেল দিছি, আর এই যে এখানে গুঁড়িটা দিতাছি, ওইখানে 3বার দেওয়া হয়ে গেছে। তা আমি যেটা যে পলটাইছি এটা একবার দিছি, তো এটা আমি আরও একবার দেব, ওইটাই 2বার দিছি, এটা হলো। আর বড়টা একবার যেটা বিছানা আসলে ওটা 3বার দিছি, ঠিক আছে। তো এইটারে আবার আমরা এইভাবে ভেঙে নিব, এখানে দিব আরেকবার। তো বন্ধুরা, এই যে এটা আমি আরেকটা বাস ভেঙে নিছি, এই যে এখানে একবার দিছি তেল, আর এই যে এখানে আবার এই ময়দাটা দিয়ে দিব। আবার এই যে পাল্লাটা এখানে উঠায় নিব। তো এইখানেও আমি তেলটা আর গুঁড়িটা দিয়ে দিব। বাচ্চা মানুষ না, শরীর ভালো না, মা বাবার লগে করে কেস কেস, মাল লাগে করে কেস কেস। তো এই যে এখানে আমি দেখো, আজকে আমার ভিডিও এটা নিয়েই, আর অন্য কিছু দেখানো যাইব না, কারণ এটার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই যে, তো আমার এটা হয়ে গেছে না, তখন এখন আমি এটাকে মনে করো আমি ভুল করে ফেলাইছি, ঠিক আছে, সমস্যা নাই। এটার এইভাবে করে না, এই যে তোমরা চাইলে লম্বার ভিতর বাঁশটা দিতে পারো, আমার তো মনে আসছিল না, এই যে দেখাই, এই যে লম্বার ভিতরেও বাঁশটা দিতে পারো, আমার মনে আসছিল না, আমি বাঁশটা আমার ছোট হয়ে গেছে। তারপরে যে বড় ছুরিটা যিনি কই। তো বন্ধুরা, তোমরা চাইলে ওইভাবে লম্বা কইরা আরও লম্বা কইরা ওইভাবে বাঁশ দিতে পারো। তো আমার বাঁশটা ছোট হয়ে গেছে, তো আমি তো পারবো, তোমরা যদি পারো করবা, না হলে ওরকমভাবে লম্বা করে নিবা। তো ওই যে আমি এইভাবে কেটে নিব এটাকে। তো এই যে দেখো কি সুন্দর ভাঁজটা হয়েছে, দেখছো কি সুন্দর ভাঁজটা হয়েছে। তো আমি এগুলো এখন সবগুলো সাইডে রাখি, আর এই যে এই ভাঁজগুলো ধইরা এই যে দেখো সবগুলো ভিতরে দিবা, এভাবে করে আস্তে আস্তে ভিতরে দেওয়ার চেষ্টা করবা। এই যে এতটাই হয়েছে, মনে করো রুটি বেলার আগেই হয়ে গেছে গা। তো এই যে এইভাবে কইরা এই যে তো তোমরা এখানে এই যে এইভাবে করে হালকা করে বেলা দা নিতে পারবা। তোমরা বেশি বড় চাইলে বড় করতে পারো, ছোট চাইলে ছোট করতে পারো। এই যে আমার কাছে একটু বড় পাকলেই ভাল লাগে বেশি। এবার মনে করো করলে ছোট করলে একটু মোটা মোটা লাগে না, ওই রুটিটা খাইতে ভাল লাগে না।
আর এই যে এখন দেখো ছুরিটা দা করবো না, এটা দিয়ে করি চামিচের ইটা দিয়া, এই যে চামিচের ইটা দিয়া ছুরিটা দা করলে চিকুন হয়ে যাবো কাটাটা। তো আমি যে দেখো এই দেখো, দেখছো কি সুন্দর হয়েছে। এই চামচের গোড়াটা মোটা, তো একটু মোটা করে এই ফাঁকাটা একটু মোটা হয়েছে, ভাজলো এটা ফুলে উঠবো। আর এই ছুরিটা চিকন না, এলে এটা দেখাটা গেল না। তো আমি এখন বন্ধুরা এই যে দেখো আমি এখানে দিয়ে দিতেছি। আর এটা হলো যে ইয়া কি কি ফ্রাই প্যান, এটা দিয়ে আমি বানাবো। আর এখানে আমার 4টা রুটি হয়েছে, এখানে আমি 3টা দিব। ফ্রাই প্যানও তোমরা করতে পারো, তারপরে সেনিতে করতে পারো, স্টিলের প্লেটে করতে পারো। তো এই যেদিকে আমি একটা কাগজ বসায় দিছি, আর এটাকে আমি আগের থেকে গরম বসায় দিছি। তো যে এটাকে আমি এখন 10 মিনিট জাল দিয়ে নিব। বন্ধুরা এই যে দেখো বাকরখানিগুলো আমার ফুলে আইতাছে। আর এই যে এখানে চুলার আঁচটা একটু করে কমাই দিছি। আর প্রথমে একটু বাড়তি লাগে, জিনিসটা তাপ পাইলে পর আস্তে আস্তে কমাই দিতে হয়। আমার বাকরখানিটা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। যে বন্ধুরা আমার সকালকার নাস্তা বাকরখানি, ঢাকাইয়া বাকরখানি হয়ে গেছে। তো আমি কিভাবে বানাইলাম তোমরা তো দেখলাই। তো কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও। আর যারা নতুন আসো এক্ষুনি একটি লাইক করে দাও। আর আমার আগের ভাই বোন বন্ধুরা যারা আছো, আমার ভালোবাসার মানুষরা, তো তোমরাও আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখো এই বাকরখানি আমি একটু লাল লাল করে ভাজছি। বাকরখানি লাল লাল করে ভাজলেই খাইতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। চা দা খাইতে পারলে আরও বেশি ভালো লাগে, চা দিয়া মিষ্টি দিয়া যে কোনো জিনিস দিয়া তোমরা এরকম বাসায় বানাই নিবা। আর কীভাবে খাস্তা হয়েছে আমি তোমাদের দেখাইতেছি একটা বাইঙ্গা। আর বাসায় বানাই নিলে এতটা খাটনি হয় না, কষ্ট হয় না। আর যারা নতুন প্রথম প্রথম বানাইতে যাবা একটু কষ্ট হইব, খাটনি হইব, হ্যাঁ ঝামেলা হইব। পরে বানাই না শিখা গেলে আর বাইরে তো আনতে মন চাইব না, ঘরেই বানা খাইতে ইচ্ছা করবো। তো দেখো আমি কিভাবে বানাইছি, তো ওটা ভিডিওটা দিয়ে পাইবা। আর একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি। মায়েরা মনে আর ফারহানা দুষ্টামি করতেছে। তো ফারহানার অনেক জ্বর, একটু কম সার্জিত করতেছে। এই এই বৈশা ঝুলো এরকম করো কে বসবা। জামা কাপড়টি ঘরে ছিল, এখানে না এরকম করছে, খালি সারাক্ষণ এরা দুষ্টামি দুইটা মিল্লা ঘরের মধ্যে আছে। এই দুইটা বই না আর কি করবো, ওই যে ঘরের থেকে কাপড় ঝুলাই না দেখেন ঝুলাইতেছে, নিজেরা ঝুলে না কাপড় ঝুলায়। তোমাদের আমি একটা ভাইঙ্গা দেখা দিই। আর এই যে এখানে দুজন দর্শক হয়েছে, এরা খাইব, একটা ভাইঙ্গা দেখা দিই কিরকম খাস্তাটা হয়েছে। দাঁড়াও না,
এই যে দেখো বাকরখানিটা খুবই সুন্দর, গরম তো তাই। আর এই যে আরেকটা দেখা দিই, দেখো ভিতরের রিয়ালটা দেখছো, ভিতরের এই যে এইটা বাঁশটা কি সুন্দর করছে। খুবই সুন্দর। মজা হয়েছে নাকি? এরকম করো, ইয়ামি না ফারহানা, খাও, খাইয়া বলো এই যেখানে বলো ইয়ামি, বলো ইয়ামি, ইয়ামি। হ্যাঁ, তো বন্ধুরা আমার বাকরখানিগুলো এখনও গরম, তাই এই যে ভাঙছি পর একটু নরম নরম, এটা ঠান্ডা হইলে খাস্তা হয়ে যাব। আর আমি একটু লাল লাল করে ভাজছি। তো এই যে দেখো, এই যে এই জায়গাটাও একটু বেশি এসে, এই দেখো কীরকম, এই যে ঠান্ডা হইতেছে, ঠান্ডা হইতেছে। আর এই যে দেখো কীরকম খাস্তা, এই যে ঠান্ডা হইলে এগুলো খাস্তে হয়ে যাবে, ঠান্ডা হইলে এগুলো খাস্তে হয়ে যাবে, এক ঝুরঝুরে হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।